ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। সেদিনই সামরিক হেলিকপ্টারে করে ভারত পালাতে বাধ্য হন তিনি। এরপর থেকে ভারতে অবস্থান করেছেন সাবেক এই প্রধানমন্ত্রী। তবে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোথায় এবং এই নিয়ে চলছে নানান কৌতূহল ও গুঞ্জন। সর্বশেষ যুক্তরাষ্ট্রের এক প্রশ্নের জবাবে ভারত বলেছেন খুব অল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে হাসিনা চলে যাবেন। কিন্তু কবে ভারত ছাড়বেন হাসিনা আর তার গন্তব্যে মধ্যপ্রাচ্য কোন দেশে, এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে সাথে নিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে তিনি দিল্লির কাছে গজারিয়াবাদ হিন্দল বিমান ঘাঁটিতে অবতরণ করেন। এরপর থেকে তিনি কোথায় আছেন তা আর প্রকাশ পায়নি। শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্টও বাতিল করে দিয়েছে সরকার। এ ধরনের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভারতে 45 দিন বৈধভাবে থাকতে পারেন। ইতোমধ্যে ভারতে শেখ হাসিনা প্রায় 2 মাস ধরে অবস্থান করছেন। কূটনৈতিক পাসপোর্টে তার বৈধভাবে অবস্থানের মেয়াদও শেষ হয়ে গেছে। এখন তিনি কোন স্ট্যাটাসে দেশটিতে অবস্থান করেছেন তা পরিষ্কার নয়। ভারতের পক্ষ থেকেও বিষয়টি খোলাসা করা হয়নি। এদিকে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ফিরবেন কিনা এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে ক্ষমতাচ্যুত হয়ে গত 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। তারপর নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। জয় বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখে মা বেশ বিচলিত এবং হতাশ। গত 15 বছরে তার সমস্ত কঠোর পরিশ্রম অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে। কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে জয় বলেন, কোটা আন্দোলনে আমরা সবাই অবাক হয়েছি। আমি নিজেও চেয়েছিলাম কোটা সংস্কার হোক। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে বলেছিলাম 30% কোটা অনেক বেশি, তা কমিয়ে 5% করা হোক। তখন কেউ কেউ চিৎকার করে বলল আমরা মুক্তিযোদ্ধার নাতি নাতনি। তখন আমি মজা করে বলেছিলাম এই কারণে আমি 5% ছেড়ে দিয়েছি। অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে জয় বলেন, যদি তারা 1 বছর বা 18 মাস দেশ চালাতে চায় তাহলে আমি বলবো এটা সঠিক সিদ্ধান্ত। কোটা সংস্কার আন্দোলনের আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে 5 শতাধিক মানুষ নিহত হন, আহত হন কয়েক হাজার, যে কারণে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি উঠেছে। এ ব্যাপারে সজীব ওয়াজেদ জয় বলেছেন, বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বৃহত্তর রাজনৈতিক দলকে কিভাবে নিষিদ্ধ করবেন এটা আইনগত সম্ভব নয়। এক প্রশ্নের জবাবে জয় বলেছেন, আমার কখনোই রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না। ভবিষ্যতে রাজনীতি করব কিনা সে ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত দেয়নি। আজ এ পর্যন্তই। সারা দেশে নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।